সত্যবতী তার পুত্র ব্যাসকে বিচিত্রবীর্যের বিধবাদের গর্ভে সন্তান জন্ম দিতে বললেন। কিন্তু কিভাবে বিচিত্রবীর্যের পত্নীদের ও ব্যাসদেবকে সন্তানের জন্ম দেওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলেন আজকের ভিডিও এই সম্বন্ধে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। ভীষ্মের অনুমতি পাওয়ার পর সত্যবতী মুনি দ্বৈপায়নের কথা ভাবলেন। দ্বৈপায়ন, যিনি তখন বেদ ব্যাখ্যায় মগ্ন ছিলেন, তার মা তাকে ডাকছেন জানতে পেরে সবার অলক্ষ্যে তৎক্ষণাৎ তার কাছে এলেন। তখন সত্যবতী তার পুত্রকে অভিবাদন জানালেন এবং তাকে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরলেন। মাতা সত্যবতীর কান্না দেখে ব্যাস মাকে সান্ত্বনা দিয়ে প্রণাম করে বললেন, হে মা, আমি তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি, অতএব অবিলম্বে আমাকে আদেশ দাও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তখন সত্যবতী ভরতদের কুলপুরোহিতদের ডেকে যথোপযুক্তভাবে সেই মহান ঋষির আরাধনা করালেন এবং ব্যাসও প্রচলিত মন্ত্র উচ্চারণ করে সেই আরাধনার অর্ঘ্য গ্রহণ করলেন। প্রাপ্ত আরাধনায় সন্তুষ্ট হয়ে ব্যাস আসন গ্রহণ করলেন। ব্যাসকে নিশ্চিন্তে উপবিষ্ট দেখে সত্যবতী প্রথাগত জিজ্ঞাসার পর তাকে বললেন, হে বিদ্বান, পুত্রেরা পিতা ও মাতার উভয়ের ঔরস থেকেই জন্ম লাভ করে, সুতরাং তারা পিতামাতা উভয়েরই যৌথ সম্পত্তি। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে না যে তাদের উপর পিতার মতোই মাতারও সমান অধিকার রয়েছে। হে ব্রহ্মর্ষি, বিধান অনুসারে তুমি যেমন আমার জ্যেষ্ঠ পুত্র, তেমনি বিচিত্রবীর্য আমার কনিষ্ঠ পুত্র। ভীষ্ম যেমন বিচিত্রবীর্যের পিতৃপক্ষের ভাই, তেমনি তুমি তার সেই মাতৃপক্ষের ভাই। আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু হে পুত্র, আমি এটাই ভাবি। শান্তনুর পুত্র এই সত্যনিষ্ঠ ভীষ্ম সত্যের খাতিরে সন্তান জন্মদান বা রাজ্য শাসনের কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না। অতএব তোমার ভাই বিচিত্রবীর্যের প্রতি স্নেহবশত আমাদের বংশের ধারাবাহিকতা রক্ষার জন্য এই ভীষ্মের অনুরোধ ও আমার আদেশের খাতিরে সকল প্রাণীর প্রতি দয়ার জন্য, প্রজাদের সুরক্ষার জন্য আমি যা বলছি তুমি তাই করবে। তোমার ছোট ভাই দেবকন্যাদের মতো দুজন বিধবা রেখে গেছে, যারা যৌবন ও অপরূপ সৌন্দর্যে বিভোর। পুণ্য ও ধর্মের খাতিরে তারা সন্তানের আকাঙ্ক্ষী হয়েছেন। এই কাজের জন্য তুমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। অতএব তাদের গর্ভে এমন সন্তানের জন্ম দাও যারা আমাদের বংশের যোগ্য হবে এবং আমাদের বংশধারা অব্যাহত রাখবে। এই কথা শুনে ব্যাস বললেন, হে মাতা, ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই পুণ্য কি তা তুমি জানো। তোমার অনুরাগও পুণ্যের প্রতি নিবদ্ধ। অতএব তোমার আজ্ঞায় পুণ্যকে উদ্দেশ্য করে আমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করব। বস্তুত এই সত্য ও শাশ্বত ধর্ম অনুযায়ী অনুশীলন আমার জানা আছে। আমি আমার ভাইকে মিত্র ও বরুণের মতো সন্তান দেব। অতঃপর মহিলারা যেন আমার নির্দেশিত ব্রতটি পূর্ণ 1 বছর ধরে যথাযথভাবে পালন করে, তাহলে তারা শুদ্ধ হবে। কোনো কঠোর ব্রত পালন না করে কোনো নারী আমার কাছে আসতে পারবে না। এই কথা শুনে তখন সত্যবতী ব্যাসকে বললেন, হে নিষ্পাপ, তুমি যেমন বলছো তেমনই হবে। এমন ব্যবস্থা নাও যাতে মহিলারা অবিলম্বে গর্ভধারণ করতে পারে। যে রাজ্যে রাজা নেই, সেখানে সুরক্ষার অভাবে প্রজারা বিনষ্ট হয়, যজ্ঞ ও অন্যান্য পবিত্র কাজ স্থগিত থাকে, মেঘ থেকে বৃষ্টি নামে না এবং দেবতারা অদৃশ্য হয়ে যান। যে রাজ্যে রাজা নেই তাকে কিভাবে রক্ষা করা যায়? অতএব তুমি দেখো যেন মহিলারা গর্ভধারণ করতে পারে। শিশুরা যতদিন তাদের মায়ের গর্ভে থাকবে, ভীষ্ম তাদের উপর নজর রাখবে। ব্যাস উত্তরে বললেন, যদি আমাকে আমার ভাইকে এত অল্প ও অসময়ে সন্তান দিতেই হয়, তবে নারীদের আমার কদর্যতা সহ্য করতে কষ্ট হবে। তাদের জন্য এটাই হবে কঠোরতম প্রায়শ্চিত্ত। যদি কাশীর রাজকন্যারা আমার তীব্র দুর্গন্ধ, আমার কুৎসিত ও ভয়ঙ্কর চেহারা, আমার পোশাক ও শরীর সহ্য করতে পারে, তবে সে এক উৎকৃষ্ট সন্তানের গর্ভধারণ করবে। সত্যবতীকে এই কথা বলে মহাশক্তিধর ব্যাস তাকে বললেন, কাশীর রাজকন্যারা পরিষ্কার ও অলঙ্কার শোভিত পোশাকে
তাঁর শয়নকক্ষে আমার জন্য অপেক্ষা করুক। এই বলে ঋষি অন্তর্ধান করলেন। এরপর সত্যবতী তার পুত্রবধূদের কাছে গিয়ে একান্তে তাদের সঙ্গে মঙ্গলজনক ও পুণ্যময় এই কথাগুলি বললেন। হে কাশী রাজকন্যা, আমি যা বলছি তোমরা মন দিয়ে শোনো। এ কথা পুণ্যসম্মত। আমার দুর্ভাগ্যের কারণে ভারতবংশ বিলুপ্ত হয়ে গেছে। আমার দুর্দশা ও তার পিতৃবংশের বিলুপ্তি দেখে জ্ঞানী ভীষ্ম আমাদের বংশকে টিকিয়ে রাখার বাসনায় উদ্বুদ্ধ হয়ে আমাকে একটি পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ বাস্তবায়নের ভার তোমাদের উপরই নির্ভরশীল। তোমরা তা সম্পন্ন করো এবং ভারতদের বিলুপ্তি বংশ পুনরুদ্ধার করো। দেবতাদের প্রধানের সমতুল্য মহিমাময় এক সন্তানের জন্ম দাও। সেই আমাদের এই বংশ পরম্পরার রাজ্যের গুরুভার বহন করবে। অনেক কষ্টে সতী পুত্রবধূদের কাছ থেকে তাদের সতীত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রস্তাবে সম্মতি আদায় করার পর সত্যবতী সেই উপলক্ষে আগত ব্রাহ্মণ, ঋষি এবং অসংখ্য অতিথিদের ভোজন করালেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।